اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর ভালোবাসার প্রমাণের স্বার্থে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে এসে বসার তৌফিক আমাদেরকে যে আল্লাহ দান করেছেন সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই এই বিষয়টি জানি যে আমাদের জীবন একটি নির্দিষ্ট আয়ু বাঁধা, একটি সীমাতে এটা আবদ্ধ, যে সীমা একদিন সকলেরই শেষ হবে আর আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবে যাব তা আমরা জানি না, কিন্তু যাব যে এটা নিশ্চিত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বান্দার আয়ু সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন, যে আয়াতগুলোকে সামনে রাখলে এতটুকু বুঝে আসে যে কেমন যেন আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার সাথে সাথেই তার নির্দিষ্ট একটি আয়ু তিনি লিখে দিয়েছেন। অর্থাৎ দোকানে যেরকম একটি পণ্য আসার আগেই এর মধ্যে ডেট এর সিল দেয়া হয়, এত তারিখ পর্যন্ত এটা থাকবে, এরপর এক্সপায়ার হয়ে যাবে, ঠিক তেমনি কেমন যেন আল্লাহ তাআলা আমার এই বডিটার একটা ডেট দিয়ে ফিক্সড করে এরপর পাঠিয়েছেন যে ও বান্দা এতদিন পর্যন্ত তোমার এই দেহটা দুনিয়াতে চলবে, এরপর এটার ডেট ওভার হয়ে তুমি অটোমেটিক বাতিল হয়ে যাবে, তোমার এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। কিন্তু আমি দোকানের পণ্য তো ঠিকই দেখি, ডেট ওভার হওয়া জিনিস আমি কখনোই কিনি না, কিন্তু আমার যে ডেট আস্তে আস্তে চলে যাচ্ছে, আমারও যে একদিন ডেট ওভার হয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, এদিকে আমি আর আপনি এখনো পর্যন্ত যত্নশীল হতে পারিনি। আমি আমার দুনিয়ার ব্যাপারে যতটা যত্নশীল, আমার পরিবারের ব্যাপারে যতটা যত্নশীল, আমার শরীর চর্চা, আমার দেহ চর্চা নিয়ে আমি যতটুকু যত্নশীল, এতটুকু যত্নশীল এখনো পর্যন্ত আমলে আমি হতে পারিনি। এজন্যই আজকে আমরা যে আয়াতটুকুনির তেলাওয়াত শুনলাম, 18 নম্বর পারায় সূরা মুমিনুন 101 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে দেখো, তোমার এই ছেলের সাথে সম্পর্ক, তোমার পরিবারের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, এই সম্পর্কের একটা সীমা আছে, একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের পরে আর তোমার বাবা, তোমার সন্তান, তোমার পরিবার পরিচয়ই তোমার দিবে না। তো যেখানে আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে, আমার পরিবারের সাথে সম্পর্ক স্থায়ী করার জন্যে এতটা যত্নশীল হচ্ছি, আর আল্লাহ তাআলা আমার এই যত্নশীল সম্পর্কের ব্যাপারেই বলতেছেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদের ব্যাপারে হুঁশিয়ার বার্তা দেন। আল্লাহ বলেন, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদ, সেদিন পৃথিবীর কোনো বংশীয় সম্পর্কের অস্তিত্ব থাকবে না।
অর্থাৎ দুনিয়ার যে মানুষ আমার বাবা হিসেবে পরিচয় দিত, হাসরের ময়দানে সে আর আমার বাবা হিসেবে পরিচয় দেবে না। যে সন্তান আমাকে বাবা বলে ডাকতো, হাসরের ময়দানে সে আর আমাকে বাবা বলে পরিচয় দেবে না। যেই পরিবার আমার জন্য রাতের পর রাত অপেক্ষা করত, খাবার নিয়ে বসে থাকতো, আল্লাহ বলেন হাসরের ময়দানে ওই পরিবারও আমার পরিচয় আর দিবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন দুনিয়াতে যদি বাবার মন খারাপ থাকে, সন্তান জিজ্ঞেস করে, ও বাবা আপনার মন খারাপ কেন? আবার যদি সন্তানের মন খারাপ থাকে, বাবা এসে সন্তানকে জিজ্ঞেস করে মন খারাপ কেন? কিন্তু আল্লাহ বলতেছেন হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, বাবা তার সন্তান বিপদে পড়লেও জিজ্ঞেস করবে না তোমার কি হয়েছে। মা বিপদে পড়লে সন্তান জিজ্ঞেস করবে না ও মা তোমার কি হয়েছে। অথচ দুনিয়ায় সন্তান যদি একদিন ঠান্ডা লাগতো, মা সারা রাত জেগে থাকতো। যতক্ষণ পর্যন্ত সন্তান না ঘুমাতো, ততক্ষণ পর্যন্ত মা তার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিত। এমন একটা সম্পর্ক ওই হাসরের ময়দানে শেষ হয়ে যাবে, এ ব্যাপারে আল্লাহ বলে দিলেন। তাহলে আল্লাহ তাআলা এখানে কি সতর্কতা দিচ্ছেন আমাদেরকে, যে তুমি যে সম্পর্কের উপর নির্ভর করে আমার বিধান পালনের ক্ষেত্রে অলসতায় লিপ্ত হও। গাড়ি চালাচ্ছে তো আরও 100 টাকা যেন বেশি হয়, এজন্যে নামাজের টাইম যাক, পরে পড়বো, কিন্তু আমার 100 টাকা লাগবেই, কারণ আমার ঘরে বাজার লাগবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তুমি যাদের জন্য আমার নামাজ ছেড়ে আরও 100 টাকা বেশি ইনকাম করে ঘরে বাজার নিয়ে গেলে, এই মানুষগুলোই হাসরের ময়দানে তোমাকে চিনি না এই কথা সরাসরি বলে দিবে। এজন্য অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে নাম ধরে ধরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যখন বান্দারা বিপদে পড়ে যাবে, তো ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, সন্তান বাবার থেকে পলায়ন করবে, পরিবার তার স্বামী থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আখিরাতের ব্যস্ততা তাদের সকলকে এমন ভাবে গ্রাস করে নিবে যে বাবা ভুলে যাবে দুনিয়াতে তার কোনো সন্তান ছিল, মা ভুলে যাবে দুনিয়ায় তার কোনো সন্তান ছিল। তাহলে আমার এই দুনিয়ার সম্পর্কের ব্যাপারে আমি যে এতটা যত্নশীল হব, আমি যত্নশীল, কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে সন্তুষ্টির মধ্যে রাখতে পারি। আর নয়তো আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিলেন যে ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ছেলে আলেম হয়েছে এজন্য ছেলের উপর দিয়ে ছেড়ে দিব আমি না। আল্লাহ বলতেছেন ফালা আনসাবা বাইনাহুম, ছেলে তোমার খোঁজ নেবে যদি আগে ছেলে বাঁচে তো। আর যদি ছেলে নিজেই ধরা খায় তাহলে বাবার পরিচয়ও তার থাকবে না। এজন্যে নিজের সম্পর্কের ব্যাপারে আমরা যতটা যত্নশীল, নিজের পরিবারের ব্যাপারে আমরা যতটা যত্নশীল, ঠিক ততটা যত্নশীল আল্লাহর বিধানের ক্ষেত্রেও আমার হওয়া লাগবে। কেবলমাত্র যারা মুরব্বী তাদেরই নয়, বরং যখন থেকে আমার উপর নামাজের বিধান চলে আসলো, আমি যে বয়সেরই হই, কিশোর হই, যুবক হই, তরুণ হই, বৃদ্ধ হই, বয়োবৃদ্ধ হই, যেমনি হই, আমি আমার উপর দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধানের ব্যাপারেও যত্নশীল হওয়া। এর পরের আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা অদৃশ্য প্রশ্নের উত্তর দিচ্ছেন কেন যত্নশীল হবে। কারণ হাসরের ময়দানে চেহারা দেখে ফয়সালা করা হবে না, টাকার বান্ডিল দেখে ফয়সালা করা হবে না, উমুকের এই লাগে এই পরিচয় হাসরের ময়দানে ফয়সালা করা হবে না। আল্লাহ স্পষ্ট ঘোষণা করতেছেন, এত স্পষ্ট যে কোনো ধরনের অস্পষ্টতা এর মধ্যে নেই। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যখন আমার সামনে আমার বান্দারা উপস্থিত হবে,
এক একজন করে আমি আল্লাহ ডাকবো আর তার আমলনামা ওজন দিব। যদি তার নেক আমল ভালো হয় তো ফাউলাইকা হুমুল মুফলিহুন, এ বান্দারা জান্নাতি হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা মাপ দিবেন কি? আমার চেহারা না, আমার পেশা কি ছিল না। আল্লাহ বলতেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আই মাওয়াজিনুল আমাল, যে বান্দার সৎ আমল নেক আমল এটা ওজন দেয়া হবে। ওজনের পরে যদি দেখা যায় বান্দার নেক আমলের পাল্লা ভারী, তো আল্লাহ বলতেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা পাশের সার্টিফিকেট পেয়ে যাবে, অর্থাৎ এরা জান্নাতের টিকিট পেয়ে যাবে। কিন্তু যদি এর বিপরীত হয় তো সেটাও আল্লাহ বলতেছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন আর যে বান্দাগুলোর নেক আমলের পাল্লা হালকা হবে, খাফফাত মাওয়াজিনুহু, যে বান্দার নেক আমলের পাল্লা হালকা হবে, তো ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা হচ্ছে ওই সমস্ত বান্দা যারা দুনিয়ায় নিজের ক্ষতি নিজের হাতে করেছে। তাহলে আল্লাহ কি বলতেছেন যে এর জন্য আমি দায়ী না। তার মানে আমরা যারা গুনাহ করার পরে এই কথা বলি যে আল্লাহ না চাইলে তো আমি গুনাহ করতাম না, আল্লাহই তো চান, তিনি আমাকে বানিয়েছেন, তিনি চান বলেই আমি গুনাহ করতেছি, তো আল্লাহ আগেই নিজের দায় মুক্ত করে নিচ্ছেন যে বান্দা তোমার নেক আমলের ব্যাপারে আমি সহযোগিতা করি, তৌফিক দেই, কিন্তু বদ আমলের ইচ্ছা করার শক্তি আমি তোমাকে দিয়েছি পরীক্ষার জন্যে। কেন? লিয়াবেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নামাজ ছাড়ার শক্তি থাকার পরেও তুমি নামাজ পড়ো কিনা এটা দেখার জন্য। রোজা ছাড়ার শক্তি তোমার আছে, কেউ দেখবে না, কিন্তু আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহকে ভয় করে আমার ভয়ে রোজা রাখো কিনা এটা দেখার জন্য। তো সৎ আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেননি যে বান্দা নিজেই নিজেরটা ভালো করেছে। তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে নেক আমল করতে হলে কার সাহায্য লাগে? আল্লাহর সাহায্য লাগে। তার মানে আজকে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এটা কার সাহায্যে? একমাত্র আল্লাহর সাহায্যে। তিনি চান যে আমার এই বান্দাগুলোর ক্ষমা হয়ে যাক, তিনি চান আমার এই বান্দাগুলোর গুনাহ মাফ হয়ে যাক। এই যে নামাজ পড়ে আমরা বের হয়ে দেখব দুনিয়ার কত মানুষ মসজিদে আসেনি। কেন আমি আসলাম? কে আমাকে আনলো? কেউ তো আমাকে বলেনি। ছোটবেলায় না বাবা সাথে নিয়ে আসতেন। আজকে আমরা যারা বয়স হয়ে গেছে 30-35 বছর হয়ে গেছে, কে আমাকে আজকে বলল মসজিদে আসতে? কেউ তো বলেছে তিনি কে? আল্লাহই আমার মনের মধ্যে এটা ঢেলে দিয়েছেন যে ও বান্দা তুমি যাও, এই পুরো সপ্তাহে তোমার দ্বারা যে অন্যায়গুলো হয়েছে তুমি একবার আমার সামনে সিজদা দিয়ে আমার কাছে তোমার গুনাহগুলোর স্বীকারোক্তি দাও, তো আমি আল্লাহ গত জমা থেকে এই জমা পর্যন্ত যতগুলো অন্যায় তোমার দ্বারা হয়েছে এই সবগুলো মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ করে দিব আমি। তো আল্লাহ বলতেছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যে বান্দাগুলোর নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে এরাই তো তারা যারা দুনিয়ায় নিজের ক্ষতি নিজেরাই করেছে। তাই তাদের ঠিকানা হবে ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার এই সামান্য সময় তুমি তোমার নিজের খায়েশাতকে, চাওয়াকে, স্বপ্নকে আমার জন্য ত্যাগ করতে পারোনি, তো এবার আখিরাতে তোমার শাস্তি তুমি ভোগ করো। কিন্তু যদি দুনিয়ায় তুমি তোমার চাওয়াকে, তোমার স্বপ্নকে আমি আল্লাহর জন্য কোরবানি দিতে পারো, তোমার সাথীরা নামাজ ছেড়েছে তুমি নামাজ ধরেছো, তোমার সাথীরা রোজা ছেড়েছে তুমি ধরেছো, তো এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন দেখেন আজকে আমরা যদি কোরআন শুধু ধরতাম তাহলে আমার হিদায়াতের জন্য আর কোনো কিছু দরকার ছিল না। কারণ আমরা জানি সূরাতুল বাকারাতে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন আমি কোরআনকে এমনভাবে নাজিল করেছি পৃথিবীর মুসলমানরা যদি এই কোরআন আঁকড়ে ধরে পথ দেখানোর জন্য আর কোনো বৈজ্ঞানিক দরকার পড়বে না,
কোরআনের মধ্যেই বিজ্ঞান, কোরআনের মধ্যেই চিকিৎসা, সব কিছু কোরআনের মধ্যে আছে। কিন্তু যে যেই কারণে বসে সে সেটা নিয়েই ফিরে যায়। কেউ আসে গাছের ডাল কাটার জন্যে, আর কেউ আসে মেসওয়াক কাটার জন্যে, আবার কেউ আসে ফার্নিচারের জন্য জিনিস নেয়ার জন্য, একই জিনিস, কিন্তু যার যার চাহিদা অনুযায়ী সে এটা বানায়। দোকান থেকে সবাই কি একই উদ্দেশ্যে কাঠ আনে? না। কেউ দরজা বানায়, কেউ খাট বানায়, কেউ ড্রেসিং টেবিল বানায়, কেউ আলমিরা বানায়। এক একজনের উদ্দেশ্য এক এক রকম। তো আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, বান্দা যেই পথেই চলতে যাক সেই পথেই আমার কোরআন তাকে দিশা দিবে, যদি সে তার উদ্দেশ্যটা ঠিক করে কোরআন পড়তে পারে। সুতরাং এবার একটা একটা করে যদি আমরা আসি, যে আমি অসুস্থ, তো কোরআন আমার জন্য চিকিৎসা হিসেবে যথেষ্ট। বাকি হ্যাঁ, সুন্নত হিসেবে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এই যে আমি ওষুধ গ্রহণ করব, বাকি ওষুধ মুখে দেওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহ। অর্থাৎ আমি ওষুধ খাচ্ছি আমার আল্লাহর নামে। তো আল্লাহ ওই ওষুধকে কেমন যেন অর্ডার দেন, যাও আমার বান্দার পেটের মধ্যে যাও, আর যে তার জ্বর তুমি ভালো করে দাও। তো অটোমেটিক আল্লাহ কি করে দেন? এটা ফায়সালা করে দেন। তাহলে আমি ওষুধ খাবো, কিন্তু কি নিয়তে? যে এর মাধ্যমে হয়তো আমার আল্লাহ সুস্থতার কি করবেন? সিদ্ধান্ত নেবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা যদি তার দুনিয়ার এই জিন্দিগিটাকে বদ আমল দিয়ে, অন্যায়ের কাজ দিয়ে ভারী করে ফেলে, তাহলে তার নেক আমলের যে পাল্লা ওটা তো হালকা হয়ে যাবে। তো তার ঠিকানা হবে কোথায়? ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। এবার পরের যে আয়াতটা, এই আয়াতের তর্জমা শোনার আগে আমরা একটা জিনিস বুঝবো। দুনিয়াতে আমরা আমাদের চেহারা নিয়ে খুব যত্নশীল না? সব বয়সের মানুষই নিজের চেহারা নিয়ে কি যত্নশীল। কেউ কষ্ট নেবেন না, কেবল আল্লাহর জন্য বলা যে আমি আয়নার সামনে দেখি একটা দাড়ি যদি একটু বাহিরে চলে যায় খারাপ দেখা যাবে, তো আমি এটাকে সাইজ করি। তো আল্লাহ তাআলা কি বলতেছেন? আমার কথা না, কোরআন বলে তালফাহু ওজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় আমার বান্দা তার চেহারার প্রতি যত্নশীল হয়ে আমার নামাজ ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে রোজা ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে সততা ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে অন্যায় করেছে। তো হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামে তার চেহারাটা আগুন দিয়ে ঝলসে দেব। আল্লাহ বলতেছেন তালফাহু, ঝলসে দেবে, ওয়াজুহাহুম, ওয়াজহুন মানে চেহারা, আর ওয়াজুহুন জমা বহুবচন, মানে তাদের চেহারাগুলো ঝলসে দিবে কিসের মাধ্যমে? আন্নার, আগুন দিয়ে। শুধু কি তাই? আল্লাহ বলতেছেন ওয়াহুম ফিহা কালিহুন, দুনিয়ায় বান্দা এই চেহারাটাকে ফর্সা করার জন্যে, সুন্দর করার জন্যে কত কসমেটিক্স বান্দা এই চেহারার মধ্যে দিয়েছে। তো আমি আল্লাহ জাহান্নামের শাস্তি হিসাবে বান্দার চেহারাটাও বিকৃত করে দিব। ওহুম ফিহা কালিহুন, বান্দার চেহারা সেখানে বিকৃত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কেমন যেন ইঙ্গিত দিচ্ছেন যে ও বান্দা, আয়নায় দেখে তুমি যেমন তোমার চেহারার প্রতি যত্নশীল হও, আরো একটা আয়না তোমার আছে, হৃদয়ের আয়না। সেই আয়নার দিকে তুমি তাকাও, দেখবে তোমার হৃদয়ের যেই জায়গাটা, এই জায়গাটাও ক্ষত বিক্ষত হয়ে আছে। আল্লাহর অবাধ্যতায়, গুনাহের নাফরমানিতে, সীমা লঙ্ঘনে এখানে দাগ পড়েছে, স্পট পড়েছে। চেহারার ময়লা যেরকম ফেস ওয়াশ দিয়ে তুমি ধৌত করো, তোমার ওই ভিতরের ময়লাগুলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে ঘষে ঘষে দূর করে ফেলো। আল্লাহ আল্লাহের জিকির দিয়ে ময়লাগুলো ঘষে তুমি দূর করে ফেলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির দিয়ে তোমার ওই ময়লাগুলো তুমি ঘষে ফেলো। তাহলে আমি আমার চেহারা যেরকম কি করি? পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আল্লাহ বলতেছেন কেমন যেন ও বান্দা, আমি চাই তোমার হৃদয়টা কি হয়ে যাক? পরিষ্কার হয়ে যাক। কারণ আল্লাহ বলেন তার হাবিবের মাধ্যমে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দুনিয়ার মানুষ, নিজের চেহারা শরীর নিয়ে এতটা যত্নশীল হয়ো না। কারণ আল্লাহ বান্দার চেহারা, আকৃতি, কতটুকু লম্বা, গায়ের রং কি, এদিকে তিনি তাকান না। তিনি তাকান
ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তাকান তোমার ভেতরের আত্মার দিকে, রূহের দিকে। অর্থাৎ বান্দার আত্মাটা যদি সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তাহলে আল্লাহ ওই বান্দার বাহ্যিক চেহারাটাও সুন্দর করে দেন। তাহলে আমার যত্নশীল হতে হবে কিসের ব্যাপারে? আত্মার ব্যাপারে। আমি আমার আত্মাকে শুদ্ধ করব, সুন্দর করব, তো আল্লাহ তাআলা আমার বাহ্যিক অবয়বটাকেও কি করে দিবেন? সুন্দর করে দিবেন। এজন্য দেখবেন কিছু কিছু মানুষ সমাজে আছে এরকম, গায়ের রং তত ফর্সা না, নামাজ পড়ে, তার দেখলেই কেমন যেন মায়া লাগে, একটু মুসাফা করতে মনে চায়, জিজ্ঞেস করতে মনে চায় কেমন আছে। আবার কিছু মানুষ এমন আছে, চেহারা তো অনেক সুন্দর, কিন্তু কেন যেন আপনার তাকে দেখলেই মুখটা ফিরিয়ে নিতে ইচ্ছে করে। এখানে বুঝতে হবে যে ওই যে আল্লাহ বলেন যে বান্দার চেহারা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুষ্ঠু একটা সুন্দর পরিচ্ছন্ন হৃদয় যদি বান্দার থাকে, তাহলে অটোমেটিক বান্দার অবয়ব বাহ্যিকটাও কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। এরপরে যখন আল্লাহ তাআলা এই মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দিবেন, আমরা এর আগে এক জুমাতে আলোচনা করেছিলাম যে কবরে বান্দার মুখ কি করা হবে? বন্ধ করা হবে। নয়তো সে প্রশ্ন করবে, আমি খাটের মধ্যে ছিলাম তো মাটিতে আসলাম কেন? আমি ছিলাম এত দামি দামি কাপড় আমি পরতাম, তো আমাকে এই সাদা কাপড় দিলা কেন? আমি হাতের মধ্যে এত দামি ঘড়ি পরতাম, তো ঘড়ি নেই কেন? প্রশ্ন করত। তো জাহান্নামে যাওয়ার পরেও তারা প্রশ্ন করবে যে আমরা জাহান্নামে আসলাম কেন? কাদেরকে প্রশ্ন করবে? জাহান্নামের গেটে যে দারোয়ানরা থাকবে তাদেরকে প্রশ্ন করবে, আমরা জাহান্নামে আসলাম কেন? আমাদের অপরাধ কি? তো তখন ফেরেশতারা উত্তর দিবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। ফেরেশতারা তখন স্মরণ করিয়ে দিবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে আয়াতগুলো পড়ে শোনানো হয়নি? জুমায় কি আলোচনা হয়নি? মাহফিলে কি আলোচনা হয়নি? তাফসিরে কি আলোচনা হয়নি? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, বারবার তুমি আলোচনা শোনার পরেও বারবার এগুলোকে মিথ্যা মনে করেছো। মৃত্যুর কথা তুমি শুনেছো, কিন্তু বারবার তোমার আচরণ এমন হয়েছে যেন তুমি মরবে না। বারবার কবরের আযাবের কথা তুমি শুনেছো, কিন্তু মনে হয়েছে আমার বুঝি কবরের শাস্তি হবে না। বারবার জাহান্নামের কঠিন মুহূর্তের কথা তুমি শুনেছো, কিন্তু বান্দা দুনিয়ার ওই খারাপ মুহূর্তগুলো তুমি পরিবর্তন করো নাই। ফাকুনতুম বিহা তুকাযযিবুন, বারবার তুমি অস্বীকার করার কারণে আজকে আল্লাহ তোমার দুনিয়ায় ভালো অবস্থা থাকা সত্ত্বেও জাহান্নামের বাসিন্দা তোমাকে বানালে। তাহলে প্রশ্ন করার পরে উত্তরও রেডি, আল্লাহ অগ্রিম জানিয়ে দিচ্ছেন যে তুমি প্রশ্ন করবে, তো উত্তর হচ্ছে এই। তাই এখনই সময় তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, উত্তর সামনে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের উপর কি কোরআনের আয়াত পড়ে শোনানো হয়নি? আমার আয়াত কি তোমাদেরকে শোনানো হয়নি যে আমি একদিন জিজ্ঞেস করব, বান্দা তোমার জীবনের হিসাব দাও, তোমার জিন্দিগির হিসেব দাও? এই ঘোষণা কি আমি আল্লাহ দিইনি? তাহলে তোমার আফসোস কেন আজকে? এরপর তারা স্বীকার করবে, আত্মসমর্পণ করবে, করে বলবে, ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তখন ওই অপরাধী বান্ধারা বলবে, রব্বানা, ও আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের অবাধ্যতা আমাদের উপর জয়লাভ করেছে। বারবার একজন আমাদেরকে নামাজের দাওয়াত দিয়েছে, কিন্তু আবার আমার মন ঘুরে গিয়েছে, মসজিদের পাশ দিয়ে আমি দোকানের দিকে চলে গিয়েছি। বারবার আমাকে একজন রোজার দাওয়াত দিয়েছে, কিন্তু পরের দিন আমি আবার নিজের সাথে বোঝাপড়া করে রোজা আমি ছেড়ে দিয়েছি, যাকাত আমি ছেড়ে দিয়েছি। গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তো বান্দা আল্লাহর কাছে স্বীকার করবে, ও আল্লাহ, দুনিয়ায় আমি যেই পথকে সঠিক মনে করতাম, আজকে তো দেখলাম আমি ভুল ছিলাম আর হুজুর সঠিক ছিল। তখন বান্দা স্বীকার করবে, ওয়া কুন্না কওমান দাল্লিন, যে মানুষটা দুনিয়াতে বলে আমি ভালো বুঝি, আমি কি বুঝি? ভালো বুঝি, সেই আল্লাহর কাছে সিলেন্ডার করবে, ওয়া কুন্না কওমান দাল্লিন, ও আল্লাহ, স্বীকার করতেছি দুনিয়ায় আমি আসলে সঠিক পথে ছিলাম না। তো এই জন্যেই আল্লাহ তাআলা অগ্রিম সতর্ক করতেছেন যে বান্দা, সিলেন্ডার যদি তোমার করতেই হয় তো আগে করো, আগে করলে ফায়দা আছে।
হাজার বছরের গুনাহ আল্লাহ তাআলা একবারের তওবার কারণে মাফ করে দিতে পারেন। এর চাইতে মেহেরবানি আর কি হতে পারে? আল্লাহ বারবার সুযোগ দিচ্ছেন। দেখেন সেই কিয়ামত, যদিও কিয়ামত কাছে, তবু অনেক দূরে। তো এরপরেও কিয়ামত হবে, হাসর হবে, হিসেব হবে, জাহান্নাম হবে। এত পরের কথা আল্লাহ কেন আগে আগে বলে দিচ্ছেন? কেন? যেন আমার বান্দা সতর্ক হতে পারে, ওর যেন হাসরের ময়দানে দাঁড়িয়ে আফসোস করতে না হয়, বরং আফসোস যেন বান্দা এখনই করে, এখনই যেন শুধরে যায়। এজন্যেই কবরে যাওয়ার পরে আফসোস থাকবে, কিন্তু সমাধানের কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। দুনিয়াতে আমার আফসোসও আছে, সমাধানেরও সুযোগ আছে। আমি যদি কেবল একবার আল্লাহর সামনে সিলেন্ডার করতে পারি আর চোখ বন্ধ করে আল্লাহকে বলতে পারি, ও আল্লাহ, 30 বছর 35 বছর পর্যন্ত আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, সৎ পথ আমি ছেড়ে অন্যায় পথে আমি চলেছি, কিন্তু আল্লাহ তওবা করতেছি, সামনের জিন্দেগিতে আর অন্যায় আমি করব না, গুনাহ আমি করব না। ও আল্লাহ, আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আস্তাজিবু লাকুম, ও বান্দা যাও, তুমি যখন তোমার পুরো জিন্দেগির জন্য আমার সামনে সিলেন্ডার করলে, তোমার গুনাহগুলো আমার সামনে স্বীকার করে নিলে, যাও বান্দা, আমি আল্লাহ তোমার গুনাহের উপর একটা কুদরতি পর্দা টেনে দিলাম, আর তোমার গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। শুধু গুনাহ মাফ করেন তাই নয়, বরং গুনাহগুলো আল্লাহ কি করেন? নেকি দ্বারা পূর্ণ করে দেন। গুনাহ যখন মাফ হয়ে যায় তো পৃষ্ঠাটা কি হয়ে যায়? খালি হয়ে যায়। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, পৃষ্ঠা তো খালি রাখা যাবে না, পৃষ্ঠা ভরতে হবে। এখন কি দিয়ে ভরা হবে? বান্দার তো গুনাহ নেই, ইস্তেগফার করে সে সব গুনাহ অদৃশ্য করে ফেলেছে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত আল্লাহর কাছে তওবা করে, তার তওবা করার পরে পরিস্থিতিটা এমন দাঁড়ায় যে সে দাদা হওয়ার পরেও 75 বছর বয়সে তার নাতির 1 বছর বয়সের মতন শিশু হয়ে যায়। তাহলে তার ঘরে যেই নাতিটার বয়স 1 বছর, ও যেমন আল্লাহর কাছে নিষ্পাপ, আমি যদি 75 বছর বয়সে এসেও শুধু আমার রবের সামনে নিজেকে সমর্পণ করতে পারি, সিলেন্ডার করতে পারি, তাহলে আল্লাহর রাসূল বলতেছেন, কামাল্লা জামবালা, এই 75 বছরের মানুষটা যেন কোনোদিন গুনাহই করে নাই, যেন কোনোদিন সে নামাজ ছাড়েই নাই, যেন কোনোদিন সে রোজা ছাড়েই নাই। তাহলে আমার এই 75 বছরের গ্যাপ আল্লাহ কিভাবে পূরণ করবেন? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার জিন্দেগিতে যত ওয়াক্ত নামাজ গেছে, বান্দা তো পড়ার চেষ্টা শুরু করে দিবে, কিন্তু যদি বান্দা শেষ না করে মারা যায়, তো আল্লাহ বলবেন ফেরেশতারে, আমার এই বান্দা যেহেতু শুরু করেছিল, তো বান্দার কাজ হচ্ছে শুরু করা, আর আমি আল্লাহর কাজ হচ্ছে শেষ করে দেয়া। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যে বান্দাগুলো আমার রাস্তায় চলার জন্য চেষ্টা শুরু করে দেয়, তো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, আমার ওই বান্দাদের পথ আমি আল্লাহ দেখিয়ে দিই। অর্থাৎ কোনো বান্দা যদি তার জীবনের ওমরি কাজা, যেই নামাজগুলো কাজা হয়ে গেল, ওই কাজাগুলো সে আদায় যদি শুরু করে দেয়, আর ঘটনাক্রমে যদি ওই বান্দা তার কাজা নামাজ শেষ হওয়ার আগেই ইন্তেকাল করে, তাহলে হাদিস বলে, কোরআন বলে, ওই বান্দার ওই বাকি নামাজগুলো আল্লাহ কুদরতিভাবে পূরণ করে দিবে। তাহলে আল্লাহ তাআলা এতটা ছাড় দেওয়ার পরেও বান্দা শেষে যে সিলেন্ডার করবে, কিন্তু এমন সময় সিলেন্ডার করবে যখন আর বান্দার লাভ নেই। গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তখন সে বলবে, আল্লাহ আসলে আমিই ভুল ছিলাম, কোরআন ঠিক ছিল। এরপরে সে একটা দরখাস্ত করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তখন ওই অপরাধী বান্দারা বলবে, আল্লাহ আখরিজনা মিনহা, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে একটু দুনিয়ায় পাঠান, আমরা স্বীকারোক্তি দিতেছি, অগ্রিম স্বীকারোক্তি দিতেছি, ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি দুনিয়ায় যে আবার আমরা একই কাজ করি, তাহলে আমরা নিজেদেরকে জালেম হিসেবে উপস্থিত করব।
তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে ঘোষণা দিবেন, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের আগুনের মধ্যে পচতে থাকো, গলতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, খবরদার আমার সাথে কোনো কথা বলবে না। এরপর হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান্নামের যে দারোয়ানরা থাকবে আল্লাহ তাদেরকে অর্ডার দিবেন, তাদের চেহারার সামনে একটা দেয়াল টেনে দাও যেন ওদের আওয়াজ আমার কান পর্যন্ত না পৌঁছায়। এরপরে 1000 বছর ধরে জাহান্নামীরা ডাকতে থাকবে, ডাকতে থাকবে। তো হাদিসে পাওয়া যায় তাদের আর মানুষের মতো আওয়াজ বের হবে না, কুকুর আর গাধার মতন আওয়াজ বের হবে। তো আল্লাহ তাআলা বান্দাকে এখন কথা বলার সুযোগ দিচ্ছেন। কোরআন সামনে আমি রাখলেই আল্লাহর সাথে কথা বলতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে যে বান্দা, একটা দিন তোমার এমন আসবে যেদিন তুমি আমার সাথে কথা বলতে চাইবে, আমি আর তোমার সাথে কথা বলবো না। আল্লাহ বলবেন যাও ক্ষতিগ্রস্ত হও, দুনিয়ায় কত কথা বলার জন্য আমি অপেক্ষা করেছি, তোমারে কতবার ডেকেছি, ইয়া ইবাদি, আসো বান্দা, আমি ডেকেছি, তোমার কথা বলার সময় ছিল না, আজকে বান্দা আমার তোমার সাথে কথা বলার সময় নেই, যাও তুমি। দুনিয়াতেও তাই হয়, আমার সাথে যদি কেউ প্রয়োজনে কথা বলতে আসে আর আমি যদি তার এই কথার মূল্যায়ন না করি, তো একদিন দিন ঘুরে যায়, আমি যখন তার কাছে যাই নিজের দুঃখ বলার জন্যে, সেও আমার থেকে কি করে, মুখ ফিরিয়ে নেয়। তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, দুনিয়ায় আমি লম্বা একটা সময় তোমাকে দিয়েছিলাম কথা বলার জন্যে, আমি নিজে আসতাম, আমি তোমাকে নিজে ডাকতাম, আমি তোমাকে আদর করতাম, কিন্তু তোমার সময় ছিল না। আজকে আমারও বান্দা সময় নেই, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা আমার সাথে বলো না। এরপরেও যখন তারা বারবার ডাকতে থাকবে আল্লাহ আল্লাহ, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওরা যদি এভাবে ডাকতে থাকে, তো আমি আল্লাহর যদি মায়া হয়ে যায়, তো এজন্য কি করো, ওদের মানুষের যে আওয়াজ আছে এটা বন্ধ করে দাও। হাদিসে পাওয়া যায় এরপরে বান্দা কথা বলতে চাইবে তো তার আওয়াজ কুকুর এবং গাধার মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন বুঝে আসবে, আহারে আমি যে আমার জবান দিয়ে আল্লাহ বলতে পারতাম, এটা কত বড় মেহেরবানি ছিল। একবার তাকিয়ে দেখি তো, একটা গাছ এত বড়, এত সুন্দর, কিন্তু ওর আল্লাহ বলার ক্ষমতা নাই। এত বড় আসমান, কিন্তু ওর আল্লাহ বলার ক্ষমতা নাই। এত বড় সমুদ্র, ওর আল্লাহ বলার সুযোগ নাই। কিন্তু একটা ছোট্ট 12 মাসের বাচ্চা, ও আল্লাহ বলতে পারে। এ কত বড় মেহেরবানি আল্লাহর। এজন্যই সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার উপর আমি যতগুলো নেয়ামত দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে, তাকিয়ে দেখো, তোমার বাড়ির পাশে বিশাল বড় নদী, কিন্তু ওই নদীকে আমি ভাষা শিখাইনি, কথা বলার যোগ্যতা দেইনি। তোমার বাড়িতে মস্ত একটা গরু, 10 লাখ টাকা দাম, কিন্তু বান্দা ওই গরুকেও আমি আল্লাহ বলার সুযোগ দেইনি। কিন্তু তোমার বাড়িতে একটা 7 মাসের বাচ্চা একটু একটু কথা বলে, তো তাকিয়ে দেখো মাঝে মাঝে ওই বাচ্চার মুখে আল্লাহ আল্লাহ আওয়াজ আসে, এই আওয়াজ আমি আল্লাহ তারে শিখিয়েছি। তাহলে সময় থাকতেই আল্লাহর সাথে কথা বলে বোঝাপড়া করে নেওয়া উচিত। দেখবেন সমাজে যখন ঝামেলা হয় তো মুরব্বীরা কি বলে, তোমরা বসে মিট করে নাও, থানা পর্যন্ত যেও না। তো আল্লাহ তাআলাও বলতেছেন যে বান্দা, হাসরের ময়দানে আমি থানা কায়েম করব, ওই দিন তোমার বিরুদ্ধে ফেরেশতারা মামলা করবে, আমি আল্লাহ জজ হিসেবে রায় দিব। তাই দুনিয়ায় তুমি আমার সাথে বসে কি করে নাও, মিট করে নাও, ঘরের কোণে একটা জায়নামাজ বিছাও আর আমারে ধরো, আল্লাহ মাফ করে দেন, আমি আল্লাহ তোমারে কাঠগড়াতে আনবই না, অটোমেটিক তোমাকে আমি মাফ করে দিব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করে, কোরআন বুঝে, আল্লাহকে মেনে, আল্লাহকে খুশি করে নিজেদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন।